বদরের যুদ্ধ, যা ২ হিজরির ১৭ রমজান মদিনার মুসলমানদের এবং মক্কার কাফেরদের মধ্যে সংঘটিত হয়। ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচিত হয় বদর যুদ্ধ। এই যুদ্ধকে ইতিহাস নির্ধারক যুদ্ধ বলা হয়, কারণ এটি ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে এবং বিশ্বব্যাপী ইসলামের বিস্তারকে শক্তিশালী করে। এই যুদ্ধের পটভূমি তৈরি হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে মক্কার কুরাইশরা সিরিয়া থেকে একটি বাণিজ্যিক কাফেলা নিয়ে আসছে। তাদের কাফেলাটি মুসলমানদের বিপক্ষে ব্যবহার হতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করে কাফেলাটির পিছু নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র বা বাহন ছিল না। মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে তারা বেরিয়ে পড়েন, যাদের কাছে ছিল ২টি ঘোড়া, ৭০টি উট এবং অল্প কিছু অস্ত্র। অপরদিকে মক্কার কুরাইশরা ১০০০ সৈন্য, ১০০ ঘোড়া ও ৭০০টি উট নিয়ে মুসলমানদের মোকাবিলা করতে আসে। যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এর মতো সাহাবীরা সাহসী ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধে যাওয়ার দৃঢ় সংকল্প করেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে খুশির আভা ফুটে ওঠে। তিনি বলেন, এবার আগে বাড়ো এবং সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ আমাকে কাফেরদের ২ দলের একটির ওপর বিজয় দানের প্রতিশ্রুতি দিয়েছেন। বদর প্রান্তরে যুদ্ধে মুসলমানদের পক্ষে আল্লাহর সাহায্য আসে। সাহাবীদের তীব্র ক্ষুধা, তৃষ্ণা এবং কঠিন অবস্থার মধ্যেও আল্লাহ তাদের সাহায্য করেন। আল্লাহর রহমতে একাধিক ফেরেশতা মুমিনদের সাহায্যে নেমে আসেন এবং যাদের সাহায্যে কাফেররা পরাজিত হয়। যুদ্ধের ফলস্বরূপ মুসলমানরা ৭০ জন কাফেরকে বন্দী করে এবং ৭০ জন কাফের নেতা যেমন আবু জেহেল, উতবা, শায়বা নিহত হন। মুমিনদের ১৪ জন শহীদ হন, কিন্তু তাদের বিজয়ের মাধ্যমে ইসলামের শক্তি আরও বৃদ্ধি পায়। কুরআনের বাণী। এই যুদ্ধের গুরুত্ব কোরআনে স্পষ্টভাবে উল্লেখিত আছে। সূরা আনফালে আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় রবের কাছে। তখন তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেন, আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে আগত ১০০০ ফেরেশতার মাধ্যমে। এই যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস এবং বিশ্বাসকে দৃঢ় করেছে, যা পরবর্তীতে ইসলামী সাম্রাজ্যের বিস্তারকে সহজতর করেছে। বদরের যুদ্ধ কেবলমাত্র একটি সামরিক বিজয় ছিল না, বরং এটি ইসলামের দৃষ্টিভঙ্গি, সাহসিকতা এবং বিশ্বাসের একটি শক্তিশালী প্রদর্শন ছিল, যা বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।